এই চোরেরা একজন ধনী ব্যক্তির গলার হার চুরি করার জন্য একটা ভয়ঙ্কর পরিকল্পনা করে। সে ঠিক করলো যে ছাদ দিয়ে গর্ত করে সরাসরি বেডরুমে ঢুকবে, কিন্তু গর্ত করতেই ঘটলো বিপত্তি। হঠাৎ করে তাদের গায়ে পড়লো গরম পানি। আসলে সে তখন ডিল করে ফেলেছিল উপরের টয়লেটে, তবুও সে হার মানলো না। একটা হাইটেক দূরবীন বসে ছোট ছিদ্র দিয়ে সে তখন নিচে সবকিছুই দেখতে লাগলো। সে দেখলো যে ধনী ব্যক্তি তার স্ত্রীকে হীরার হার দেখিয়ে গর্ব করছে আর বলছে কেউ বিছানার কাছে এলেই অ্যালার্ম বেজে উঠবে। সবকিছু বুঝে নিয়ে গভীর রাতে দুই চোর আবার আসে। তারা বিছানার ঠিক উপরে গর্ত করে দড়ি বেয়ে নিচে নামে। চোরটি তখন ধীরে ধীরে হার কাটতে যায়। হঠাৎই ঘুমের ঘরে স্ত্রী তখন তাকে জড়িয়ে ধরে। ভয়ে সে তখন থমকে যায়, কিন্তু কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নেয়। এরপর দ্রুত হারটি কেটে ফেলে। কিন্তু সমস্যা এখানেই শেষ না। তার মাথা থেকে তখন ঘাম পড়ছিল, যা পড়ে গেলে সবই শেষ। তাই সে তখন ঘাম হাত দিয়ে ধরে, এমনকি একটা ছোট ছাতা ব্যবহার করে যাতে ঘাম নিচে না পড়ে। অবশেষে সে তখন হারটি নিয়ে নেয় এবং সঙ্গীকে ইশারা করে উপরে তুলতে। কিন্তু ঠিক তখনই সঙ্গীর ঘাম ধনী ব্যক্তির কপালে পড়ে। সে তখন জেগে উঠে চোরের চুল ধরে ফেলে। স্ত্রীও জেগে উঠে বালিশ দিয়ে মারতে শুরু করে। উপরে থাকা সঙ্গী তখন প্রাণপণে দড়ি টানতে থাকে। স্ত্রী তখনই বন্দুক তুলে নেয়। অল্পের জন্য পানি বেঁচে যায় তারা, কিন্তু ধাক্কাধাক্কিতে হীরার হারটি আবার নিচে পড়ে যায়। শেষমেশ কিছুই না পেয়ে শুধুমাত্র জীবন নিয়ে পালিয়ে যায় দুই চোর।